1940 সালে মানুষ খেতে পেত না, বাট 2026 সালে মানুষের কাছে অফুরন্ত খাবার। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের লাগে অক্সিজেন, সানলাইট, এটাও কিন্তু আমাদের জীবনের জন্য, এটা কিন্তু বিনোদন নয়। ঠিক তেমনি এই খাবারটা আমাদের শরীরের জন্য বিনোদন নয়, স্বাস্থ্যের জন্য। কিন্তু সেই ইউনিভার্সিটিতে পড়াশুনো করার পরে আজকে এত যে ক্যান্সার, এত যে আলসার, এত যে আমাদের আজকে এই যে মেডিকেল রিলেটেড প্রবলেম, সেটা কেন? তার প্রশ্ন একটাই, 1940 সাল থেকে 2026 আমি কেন বারবার করে বলছি? অনেক বদলেছে, কিন্তু বদলেছে সবথেকে বেশি আমাদের আহার, বদলেছে সবথেকে বেশি আমাদের খাবার টেবিল, বদলেছে আমাদের সবথেকে বেশি খাবার পরিবেশ, খাদ্য তালিকা। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান বাঁচা ইকুয়াল টু কাঁচা। তার মানে বাঁচতে গেলে আমাদেরকে কাঁচা খাবার খেতে হবে। সেটা আমি বহুভাবে বুঝিয়েছি, আজকে আবার বোঝাবো। এবং এই যে আমাদের শরীরের আজকের দিনে দাঁড়িয়ে এত রকমের রোগ হচ্ছে, ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থারাইটিস, থাইরয়েড, এই সমস্ত অসুখ কিন্তু আমাদের শরীর থেকে তৈরি হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ইমিউন ডিসঅর্ডার। বাট এই ইমিউন ডিসঅর্ডার কেন হয়? আজ থেকে যদি আমরা অনেক দিন আগে পিছিয়ে যাই, 1940 সাল, তখন কিন্তু আমরা দেখতে পাবো না মানুষের এত রোগ। তাহলে এই যে 2026 সালে আমরা পৌঁছেছি, প্রায় 85টা বছর পরে, কি এমন ঘটলো যার কারণে মানুষের বাড়িতে বাড়িতে এত রোগ? আজকে প্রায় 9 জনের 1 জনের ক্যান্সার, ভাবা যায়? কিন্তু 1940 সালে ক্যান্সার রোগ কিছু ছিল না, বা ছিল যদিও সেটা দেশে হয়তো কয়েকজনের, কিন্তু আজ তো পাড়ায় পাড়ায় অনেকের। আজ তো প্রত্যেকটা বাড়িতে একজন করে ডায়াবেটিস, প্রত্যেকটা বাড়িতে একজনের করে ব্লাড প্রেশার। কেন এই সমস্যা? কি এমন ঘটনা ঘটলো? কারণ এই 85টা বছরে আমাদের বিজ্ঞান অনেক উন্নত করেছে, আমাদের রাজনৈতিক পরিমণ্ডল, আমাদের সমাজনীতি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবন অনেক অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হসপিটাল বেড়েছে, ওষুধ বেড়েছে, ডাক্তার বেড়েছে, মানুষের কষ্ট বেড়েছে। আগে মানুষ যেখানে মারা যেত 80 বছর 90 বছরে, এখন মানুষ মারা যায় 5 বছর 10 বছর 15 বছর 20 বছরে গিয়ে। তাহলে কি এমন ঘটনা ঘটলো? ঘটনা একটা ঘটেছে, 1940 সালে মানুষ খেতে পেত না, বাট 2026 সালে মানুষের কাছে অফুরন্ত খাবার। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের লাগে অক্সিজেন। কিসের জন্য? বেঁচে থাকার জন্য। এটা কিন্তু বিনোদনের জন্য নয়, যে চলুন একটু অক্সিজেন নিয়ে আসি, একটু বেশি বেশি অক্সিজেন। না 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 না, পরিমিত অক্সিজেন। তার কারণ এটা জীবনের জন্য। সানলাইট, এটাও কিন্তু আমাদের জীবনের জন্য, এটা কিন্তু বিনোদন নয়। ঠিক তেমনি এই খাবারটা আমাদের শরীরের জন্য বিনোদন নয়, স্বাস্থ্যের জন্য। তাহলে যে সমস্ত মানুষরা খাবারটাকে স্বাস্থ্যের জন্য খাচ্ছে না, বিনোদনের জন্য খাচ্ছে, তাদের কিন্তু শরীরে আজকের দিনে এই প্রবলেম, এবং সেটা সারা পৃথিবীতে তাই করছে। আমরা অপেক্ষা করে বসে আছি কখন লন্ডন, আমেরিকা, চীন, জাপান, জার্মান আমাদেরকে বলবে যে কাঁচা খেতে হবে, নাহলে কিন্তু বাঁচা যাবে না। বড় বড় টিভির পর্দায় নিউজ আসবে, নেতা মন্ত্রীরা এসে সব বলবে, ডাক্তাররা এসে বলবে, বিবৃতি দেবে, তবে আমি বুঝবো। তার আগে আমি বুঝতে চাই না। এটাই হচ্ছে আমাদের মূর্খামি। তার কারণ কি বলুন তো? ইউনিভার্সিটি আমাদেরকে শিখিয়েছে প্রোটিন, ভিটামিন, মিনারেলস। কিন্তু সেই ইউনিভার্সিটিতে পড়াশুনো করার পরে আজকে এত যে ক্যান্সার, এত যে আলসার, এত যে আমাদের আজকে এই যে মেডিকেল রিলেটেড প্রবলেম, সেটা কেন? তার প্রশ্ন একটাই, 1940 সাল থেকে 2026 আমি কেন বারবার করে বলছি? অনেক বদলেছে, কিন্তু বদলেছে সবথেকে বেশি আমাদের আহার, বদলেছে সবথেকে বেশি আমাদের খাবার টেবিল, বদলেছে আমাদের সবথেকে বেশি খাবার পরিবেশ, খাদ্য তালিকা। তাহলে সেই খাদ্য তালিকাতে আমরা প্রচুর প্রচুর এমন সব জিনিস নিয়ে এসেছি যেটা আমাদের জীবকে স্বাদ দিয়েছে, আনন্দ দিয়েছে, খুশি দিয়েছে, কিন্তু আমাদের জীবনকে কেড়ে নিয়েছে অনেক বেশি। কারণ আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবার আমাদের শরীরে হজম হওয়ার পরে কি হয়? আমাদের রক্তে মিশে যায়, এবং সেটা কি? গ্লুকোজ। এবং সেই গ্লুকোজ ইনসুলিনের মাধ্যমে আমাদের সেলে প্রবেশ করে। এবারে সেলে খাবার অত পৌঁছচ্ছে না, তার কারণ কি? সেল খাবার নিতে চাইছে না, কারণ ফুল অফ এনার্জি সেলের ভেতরে পড়ে আছে, ফুল অফ ক্যালোরি বলতে পারি। তাহলে অতিরিক্ত ক্যালোরি যখন সেলে যাচ্ছে না, ইনসুলিন দাঁড়িয়ে আছে দিনের পর দিন, এটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের শরীরে ইনফ্লেমেশনের কারণ, আমাদের গ্রোথ হরমোন বাড়িয়ে দেওয়ার কারণ, আমাদের শরীরে ডিএনএ ড্যামেজ করে দেওয়ার কারণ, আমাদের সেলের যে সেল মিউটেশন, সেই মিউটেশনকে ডিস্টার্ব করে দিচ্ছে কে? আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অতিরিক্ত সুগার।
তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে একটা প্রবলেম তৈরি হচ্ছে, ফ্রি র্যাডিক্যালস বেড়ে যাচ্ছে, কার্বন বেড়ে যাচ্ছে, এবং সেইটা আমাদের শরীর তাকে ঝেলতে পারছে না ভবিষ্যতের জন্য। তার ফলে শরীরের যে হোমিওস্ট্যাসিস যে সায়েন্স, মানে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কি হচ্ছে, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এই ইমব্যালেন্স অফ ডিএনএ, এই ড্যামেজ অফ ডিএনএ, এই ইনফ্লেমেশন আমাদের শরীরে, বা এই অতিরিক্ত ইনসুলিন, এই সমস্ত মিশে কিন্তু আমাদের শরীরে আজকে কি টিউমার, সিস্ট, যেটা কখনো বেনিয়ান টিউমার হতে পারে, কখনো আবার আমাদের ম্যালিগনেন্ট টিউমার হতে পারে। সুতরাং কেন ক্যান্সার বুঝতে পারছেন, এবং সেখান থেকেই আমাদের ডায়াবেটিস, কারণ অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত ইনসুলিন, দ্যাট ইজ কল প্রি ডায়াবেটিক বা টাইপ 2 ডায়াবেটিস। এর সঙ্গে সঙ্গে আমাদের রক্ত যেহেতু মোটা হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, ফ্যাট, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, আর্থারাইটিসের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই সমস্ত কিন্তু আমাদের এই খাবারকে ঘিরে। সুতরাং আমরা যদি এখন একটু বুঝদার হই, একটু ইউনিভার্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো বাঘ কিন্তু তার খাবার বিনোদনের জন্য খায় না, ছাগল কিন্তু তার খাবার বিনোদনের জন্য খায় না, মানুষ কিন্তু তার খাবার বিনোদনের জন্য খায়। আর খাবার আমাদের এনার্জি, আমাদের শক্তি, আমাদের নিউট্রিশন, সেটা যদি বিনোদনের জন্য হয়, তাহলে আমাদের শরীর কেন খারাপ হবে না, কেন ইমিউন ডিসঅর্ডার হবে না? সেই জন্য মাই ডিয়ার ফ্রেন্ড, আমি আজকে আপনাদের সামনে এমন কিছু খাবার বানিয়ে দেখাবো, যাতে আমাদের শরীরের ইনফ্লেমেশন কমে যাবে, যাতে আমাদের শরীরের ডায়াবেটিক কন্ট্রোল হবে, প্রেশার কন্ট্রোল হবে, এবং টিউমার হয়ে যাওয়া বা ইনফ্লেমেশন হওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তার ফলে আর্থারাইটিস, তার ফলে থাইরয়েড, তার ফলে শরীরের বিভিন্ন রকম সিস্ট, শরীরের রকম ধরনের অতিরিক্ত ওবেসিটির প্রবলেম বা ক্যান্সার রিলেটেড সমস্যা, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। অনেক হয়তো গম্ভীর মুখে বলবেন, যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের কি হবে? ইয়েস, যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের তো ট্রিটমেন্ট চলছে, কেমো, ইমিউন থেরাপি, কিংবা বিভিন্ন রকম সার্জারি। কিন্তু যাদের ক্যান্সার হয়নি, আপনি কি তার জন্য অপেক্ষা করে বসে আছেন যে আমার ক্যান্সার হবে তারপরে আমি ট্রিটমেন্ট করব? আজকে যদি আমরা এই খাবারটা খেতে পারি মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে কিন্তু আমি কথা দিতে পারি সেই সায়েন্সের সঙ্গে দাঁড়িয়ে যে আমার কিন্তু ভবিষ্যতে ক্যান্সার, ডায়াবেটিক, কিংবা আদার্স যে সমস্ত মেটাবলিক সিনড্রোম রিলেটেড প্রবলেম আমাকে ধরে ফেলতো বা ঘিরে ফেলতো, সেটা কিন্তু আমার হবে না। তার ফলে আমার মেডিসিন বন্ধ, তার ফলে আমার অসুখ সমস্যা সমাধান, তার জন্য আমাকে হসপিটালে দৌড়াতে হবে না, তার জন্য হসপিটালের বিল ভরতে হবে না, আমি একজন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবো। এরকম একটা প্রয়াস আমি আজকে আপনাদের সামনে দেখাতে চাই, এবং সেই খাবারটা আমরা বানিয়ে সবাই খেতেও পারি। সেই খাবারটা কিভাবে তৈরি করব, তার জন্য কিছু জিনিস আমার সামনে লাগবে। যেমন আমাকে লাগবে আপেল, যেমন আমার লাগবে গাজর, আমার সামনেই রাখা আছে, যেমন আমার লাগবে বিট, যেমন আমার লাগবে শসা। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে আমরা পেতে পারি। এগুলো কি কাঁচা, কাঁচাতে কি আছে, ফাইবার আছে। কেন ফাইবার? কারণ উই নিড ফাইবার, এবং সেখানে ক্যালোরি ব্যালেন্স, তার ফলে সুগার ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলোকে দিয়ে একটা অসাধারণ খাবার বানানো যায়, সেটাই আমরা আজকে বানাবো। আপনারা কিন্তু খাবারটাকে বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। আর খাওয়ার পরে আপনার যে সমস্ত প্রবলেমগুলো আমরা বলছি, সেটা অনেকটা কমে যাবে। চলুন আমরা একটু খাবারটাকে বানিয়ে দেখে নিই। তো আমি যেটা বললাম যে আমাদের লাগবে কি, এই ইনগ্রিডিয়েন্টসগুলো: গাজর, বিট, আপেল, শসা। তার সঙ্গে আমরা একটু ভেজানো মুগ ডাল দেবো, যেটা আমি অলরেডি এখানে ভিজিয়ে রেখেছি। ভেজানো মুগ ডাল মানে যেটাতে আমরা ডাল তৈরি করে খাই। তার সঙ্গে একটু সুস্বাদু করার জন্য আমরা একটু কিশমিশ দেবো, আমি ভিজিয়ে রেখেছি অলরেডি। আর একটু বাদাম দেবো, একটু স্বাদ বাড়ানোর জন্য। আর তার সঙ্গে একটুখানি লেবু রস, ব্যাস তৈরি হয়ে যাবে একটা অসাধারণ খাবার, যেটা আমার শরীরকে ভালো রাখবে, খেতেও ভালো লাগবে, এবং আমি আমার রোগ থেকে, আমার বিভিন্ন রকম ধরনের সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি। তো প্রথমে আমি কি করব, গাজরটাকে একটু ছুলে নেব। গাজরটাকে ছুলে নেওয়ার পরে তারপরে আমি ঘষে নেব। এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তার কারণ বুঝতেই তো পাচ্ছেন, একটু ছাড়িয়ে নেবেন অল্প অল্প করে, তাহলে কি হবে, জিনিসটা করতে খুব সুন্দর হবে। সো আমরা একটুখানি ছাড়িয়ে নিলাম জিনিসগুলোকে, একটু ঘষে নেবে। এবারে ঘষে গেলে কি হবে, একটু সরু সরু সুতোর মতো হবে। অনেকে চিবিয়ে খেতে একটু অসুবিধা হয়, কাঁচা খেতে হবে, তো তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। চলুন আমি একটু ঘষে নিচ্ছি।
গাজরটা ঘষে নিয়েছি, একটু পুড়ে নিয়েছি আর কি, বিট তাই করেছি, শশাও তাই করেছি। আপেলটাকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেব, কারণ আপেলটাকে ঘষলে কী হবে, ওটা কাদা কাদা হয়ে যাবে। আমি জাস্ট একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। আপেলটা হচ্ছে একটা সুন্দর স্বাদ দেবে এই গাজর, বিট, এই শশার ভেতরে। সেই জন্য আপেলটাকে জাস্ট ছোটো করে আপনি টুকরো টুকরো করে নেবেন, যেমন আমি করছি। কেউ লম্বা লম্বা করতে পারেন। তো এরকম ছোটো ছোটো করে নিলে কী হবে, যখন আপনি খেতে থাকবেন জিনিসটা তখন খুব ভালো লাগবে। তাহলে আপেল, গাজর, বিট, শশা মোটামুটি আমরা কেটে নিয়েছি। একটু স্বাদের জন্য আমরা একটু কাঁচা লঙ্কা দিতে পারি, চিলি, গ্রিন চিলি, বেশ ঝাল ঝাল লাগবে। কেউ চাইলে মরিচ দিতে পারেন, কেউ চাইলে একটু টমেটোও দিতে পারেন, কেউ চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন। এর সঙ্গে আমরা কি মেশাবো, এর সঙ্গে আমরা মেশাবো একটু মুগ ডাল, ভেজানো মুগ, কারণ মুগ ডাল কি, সোকড মুগ ডাল প্রোটিন। তাহলে একটু মুগ ডাল আমি মেশালাম এর সঙ্গে। সমস্ত বাড়িতেই কিন্তু মুগ ডাল পাবো আমরা, সুতরাং চিন্তা করার কিছু নেই এটা আমরা কি করে বানাবো, আমাদের তো এটা সম্ভব নয়। মুগ ডাল দিলাম, আর কয়েকটা কিশমিশ টেস্ট করার জন্য, এই টেস্টটাকে বেটার করার জন্য কয়েকটা কিশমিশ দিলাম। আর কি করব, একটু আমাদের লেবু রস দিতে হবে, একটু টক টক হালকা লেবুর রস। ওহ, অসাধারণ গন্ধ। এর সঙ্গে আমরা একটুখানি মিশিয়ে নিই। এরপরে আমরা যখন জিনিসটাকে সার্ভ করব তখন কি করব, তখন বাদাম একটু মিশিয়ে নেব এর সঙ্গে। একটু বাদাম দিতে হবে, স্বাদ মতো একটু বাদাম ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। ভাবতে পেরেছেন, যে যার খাওয়া সে তার বানিয়ে খাও, কোনো হাঁড়ি কড়া, কুকার, গ্যাস কিচ্ছু লাগছে না। এবার খেয়ে দেখতে হবে খাবারটা কেমন। সো বানানো কমপ্লিট। আমি কিন্তু একটু হালকা নুন দিয়েছি, আপনিও চাইলে একটু নুন, একটু মরিচ, গোলমরিচ দিয়ে নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এবার খেয়ে দেখতে হবে, দেখি খেয়ে কেমন লাগছে, তারপর বলছি আপনাদেরকে। গন্ধটা তো ফাটাফাটি এসছে। অসাধারণ। মানে গাজর, বিট, তার সঙ্গে শশা, তার সঙ্গে আপেলের একটা মিষ্টি মিষ্টি ফিল আছে, লেবুর রস আর মুগ ডাল, একটু লঙ্কা ঝাল, ওফ যা লাগছে আপনি কি করবেন। মানে এই খাবার যদি আপনি না খেয়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করবেন। আমি বলবো আপনারা বাড়িতে এটাকে বানান, খেয়ে দেখুন কেমন লাগছে। কিন্তু এই খাবার খেলে সুগার কিন্তু ফল হয়ে যাবে, ওষুধ খাওয়া যাবে না। যারা সুগারের মেডিসিন খান তারা যদি এই ধরনের খাবার খান, সুগার বাড়বে না, সুগার কমে যাবে। সেই জন্য এই ধরনের খাবার খেয়ে সুগারের মেডিসিন কিন্তু খাওয়া যাবে না। এবং এই ধরনের খাবার যদি আপনি 7 দিন খেয়ে প্র্যাকটিস করেন, তাহলে প্রেশার, সুগার, আর্থারাইটিস, ক্যান্সারের সমস্যা, এই ধরনের ইনফ্লেমেশন প্রবলেম, সেটা কিন্তু অনেক কমে যাবে। এর সঙ্গে যদিও আমরা সুস্থ থাকার জন্য, কারণ আমরা যখন আমাদের বিভিন্ন রকম ধরনের পরীক্ষা নিরীক্ষাতে আমরা জানতে পারি আমাদের ইনফ্ল্যামেশনজনিত ক্যান্সার হয়েছে, কিংবা থাইরয়েড, আর্থারাইটিস, ডায়াবেটিস হয়েছে, তখন হয়তো প্রবলেমটা এতটা বড়, তখন আমাদের কি করতে হয়, আমাদের কোলন ডিটক্সিফিকেশান করতে হয়। কারণ কোলনে সমস্ত টক্সিন জমে থাকে, আমাদের লিভারকে ডিটক্সিফিকেশান করতে হয়। তাহলে যদি কোলন ডিটক্সিফিকেশান অ্যান্ড লিভার ডিটক্সিফিকেশান আর তার সঙ্গে এই ধরনের খাবার আমরা খেতে পারি, কি ব্রেকফাস্ট, কি লাঞ্চ, কি ডিনার, তাহলে কিন্তু আমরা এই জীবনে আর কোনোদিন অসুস্থ হব না। না আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, না আমাদেরকে ভয় পেতে হবে কবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, কবে আমার স্ট্রোক হয়ে যাবে, কবে আমার ক্যান্সার হয়ে যাবে। এটা নিয়ে আর ভাবতে হবে না, কারণ বাঁচা মানে কাঁচা। কারণ বাঁচতে যদি চান কাঁচা খাবার খেতে হবে। তবে এই সমস্ত জিনিস নিয়ে আমরা অনেক বইও লিখে ফেলেছি, এবং এই যে ছোট্ট ভিডিও, এই ভিডিওর মাধ্যমে তো বলতে পারছি না কতটা
তার বিজ্ঞান, কী তার বিজ্ঞান, এই বইতে কিন্তু সেই বিজ্ঞানটা লেখা আছে। কেন আমাদের কাঁচা খেতে হবে এবং সত্যি সত্যি আগামী দিনে আগামী পৃথিবীতে কাঁচা খাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। কি গরু, কি ছাগল, কি পাখি, কি বাঘ, কি সিংহ, কি বিড়াল, সব কাঁচা খায়, কাঁচা খায়, কাঁচা খায়, কাঁচা খায়। আপনি মানুষ কেন খাবেন না? আপনি তো একজন জীব। তাহলে আমাকেও কাঁচা খেতে হবে। আর এই ধরনের কাঁচা খাবার যেগুলো খেতে পারি সেগুলো আমরা খাবো। তো এখানে আমরা অনেক ছবি সহকারেও বুঝিয়েছি যে খাবারটা কেমন করে বানাবেন, খাবারটা কেমন করে তৈরি করবেন, কেন খাবেন, কতটা খাবেন, কখন খাবেন, সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে একদম ধরে ধরে একদম বাংলা ভাষায় বাঁচা মানে কাঁচা তার বিজ্ঞান কি আমরা লিখেছি। এছাড়াও আরও অনেক বই, যেমন খাবার যখন ওষুধ। সত্যি তো, ফুড ইজ আওয়ার মেডিসিন। কারণ খাবার যদি ঠিকমতো করে খেতে পারি তাহলে ওষুধ আর খেতে হবে না। এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে আমাদের মন, আমাদের মাইন্ড। খাবারের সঙ্গে যদি গুড ফুড অ্যান্ড গুড মুড, দ্য রিলেশন বিটুইন আমাদের গুড হেলথ, গুড ফুড অ্যান্ড গুড মুড, মানে আমাদের মাইন্ড যদি টক্সিক হয়, আমাদের মনের ভেতরে যদি দুশ্চিন্তা থাকে, স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, অ্যাঙ্গার থাকে, তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাবে। তারপরে আবার কিন্তু ওই ইনফ্লামেশন বেড়ে যাবে। কারণ আমাদের উত্তেজনা আমাদের শরীরের এসএটিএইচ, অ্যাড্রিনোকোর্টিকোট্রপিক হরমোনকে বাড়িয়ে দেবে, কর্টিসল হরমোনকে বাড়িয়ে দেবে। তার ফলে ইনফ্লামেশন হয়ে যাবে। ইনফ্লামেশন হয়ে গেলে কিন্তু ডায়াবেটিক, ইনফ্লামেশন হয়ে গেলে কিন্তু আমাদের কিডনি রিলেটেড প্রবলেম, কিংবা ক্যান্সার রিলেটেড প্রবলেম, কিংবা আর্থারাইটিস রিলেটেড প্রবলেম। তাহলে সেইখান থেকে আমাকে বাঁচতে গেলে আমার মানসিক অবস্থাটা কেমন করে আমাকে কষ্ট দেয় সেটাও কিন্তু এখানে আমরা বুঝতে পারব। তাহলে এই ধরনের বই কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এবং বিভিন্ন বই দোকান থেকে আমরা এটা কালেক্ট করতে পারি। যারা ভারতবর্ষের বাইরে বাংলাদেশে থাকেন, রকমারি.com থেকে পেতে পারেন, ধারাসমীর.com থেকে পেতে পারেন, কিংবা আমাদের বিভিন্ন রকম কলকাতাতে যে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান আছে সেখান থেকেও কিন্তু পেতে পারেন। এই সমস্ত বই পড়লে আপনি জানতে পারবেন কি করে ঘরে বসে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া সমস্ত রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আর এরপরে যদি আমার সঙ্গে কেউ দেখা করতে চান, আপনাদের পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে কথা বলতেই পারেন। এই যে নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি কোন খাবারটা বা কী ধরনের ডিটক্সিফিকেশান আপনাকে সুস্থ রাখতে পারে। আর যারা আসতে পাচ্ছেন না আমার কাছে, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এই যে ভিডিও দ্য র ফুড লাইফ, এই যে চ্যানেলটা, এটাকে একটুখানি উল্টে পাল্টে ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন। আর যেমন করে আমি বুঝিয়েছি বিভিন্ন রকম সমস্যার সম্পর্কে, বিভিন্ন রকম খাবার সম্পর্কে, সেটাকে একটুখানি 7 দিন কন্টিনিউ করুন। দেখবেন আপনার যে রোগটা 30 বছর ধরে আপনাকে জ্বালাতন করছিল, 20 বছর ধরে আপনাকে যন্ত্রণায় একদম কাবু করে রেখেছিল, সেই জিনিসটা মাত্র 7 দিনে কোলন ডিটক্সিফিকেশান, বডি ডিটক্সিফিকেশান আর এই ধরনের খাবার, আপনি 30 বছরের রোগকে ম্যাজিকের মতো উধাও করে দিতে পারবেন। এরকম নমুনা প্রচুর আছে ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে হাজার হাজার মানুষ যারা কিনা এই ধরনের খাবার খেয়ে সুস্থ শরীরে বেঁচে আছে। সুতরাং সুস্থ শরীর যদি আমাদের চাইতে হয়, আমাদের যদি ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া বাঁচতে হয়, তাহলে কিন্তু এই ধরনের খাবার আমাদের প্রয়োজন। আমি বলবো এই খাবারটা আপনি করুন, খান, তারপরে দেখুন আপনার শরীর কেমন থাকে। তারপরে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে উত্তর দেব। কারণ আমি তো এই খাবারটা রোজ দুপুরবেলা খাই। সকালবেলা যেমন ফ্রুটস খাই ব্রেকফাস্টে, দুপুরবেলা লাঞ্চে এই খাবারটা খাই, রাত্রেবেলা কখনো স্যালাড, কখনো সবজির খিচুড়ি। সুতরাং সেটাও কিন্তু বানিয়ে দেখাবো পরের বারে। সুতরাং অপেক্ষায় থাকুন। আজকে এই ভিডিওটাকে এখানেই আমরা শেষ করছি। এর পরের ভিডিওতে আর একটা চমক থাকবে যে কেমন করে আরও কিছু খাবারকে আমরা খেয়ে আমাদের প্রতিদিনের যে খাবার খোরাক এবং সেখান থেকে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। সুতরাং অপেক্ষায় থাকবো নেক্সট ভিডিওতে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।